বিজেপি লিগ্যাল সেলের উদ্যোগে ৬৫ জন আইনজীবী বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। আজকের এই যোগদান পর্বটি অনুষ্ঠিত হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সুবল ভৌমিক সহ আরো অন্যান্য নেতারা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিজেপি লিগ্যাল সেলের উদ্যোগে ৬৫ জন আইনজীবী আজকে বিভিন্ন দল, রাজনৈতিক দল ত্যাগ করে তারা বিজেপি দলের পতাকা তলে সামিল হয় এবং আজকে তাদেরকে বিজেপি দলে সামিল করে নিতে এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনি আজকে এই লিগ্যাল সেলের যে উদ্যোগ নেওয়া হয়েছে, বিভিন্ন দলের যারা ত্যাগ করে বিজেপি দলে যারা যোগদান করতে এসেছেন তাদেরকে বিজেপির পতাকা তলে সামিল করিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সঙ্গে অবশ্যই ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, ছিলেন প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য নেতারা। আজকে লিগ্যাল সেলের উদ্যোগে যে আইনজীবীদের ৬৫ জন আইনজীবীদের বিজেপি দলে সামিল করানো হলো তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কি বক্তব্য আমরা শুনবো আজকে প্রদেশ বিজেপি কার্যালয়ে বসে তিনি কি বলেছেন এই বিষয়ে। মানে আপনাদেরও তো আছে না, কি বলে কাউন্সিলের মেম্বার, বার কাউন্সিলের মেম্বার কতজন আছে? তো এই যে বার কাউন্সিলের মেম্বার অনেকে হননি, কিন্তু যা বুঝলাম, কেন আমি জানি না, সুবলবাবু ভালো বলতে পারবে বিষয়টা। তো এটা যদি এখনো সম্ভব হয় তো মেম্বারশিপটা নিয়ে নিলে ভালো হবে। আর এরপর তো বারবার আমাদের সাথে, আপনাদের সাথে দেখা হবে, একটা বড় কি বলে ওটা মিটিং একটা হবে, কনফারেন্স হবে, সেখানে আপনাদের সাথে ইন্টারেকশন হবে, সেখানে আরো ভালো করে। আমি চাই আজকে যা আছে এর ৩ গুণ ৪ গুণ আরো আছে। সবাইকে বলুন, আপনারা বুঝান, আপনারা বললে কিন্তু অন্যরকম বিষয়। আর কোন রকম গসিপ করার চান্স নেই। গসিপ করলে খালি ওকালতি নিয়ে গসিপ করবে। আর মানে আমি দেখেছি মানে ওকালতির থেকে অন্য বিষয়ে বেশি গসিপিং হয়, এবং সেটার থেকে যদি আপনারা বেরিয়ে আসেন ত্রিপুরার চেহারাটা পাল্টে যাবে, এটা আমার বিশ্বাস। আর আপনাদের চেহারা যদি পাল্টায় তাহলে আমাদের চেহারাও পাল্টাবে। আমরাও বলবো, আমি কেন বলবো এই মুখে খুব ভালো এক মুখে, কেন সবাই একবার হবে না, 19-20 হোক, সবাই যাতে ওইভাবে নিজেকে আরো সম্পন্ন করতে পারে। আর আমাদের তরফ থেকে তো বিশ্বজিৎ বাবু প্রায় বলে এটা করতে হবে, এটা করতে হবে, নিশ্চিত রাখতে পারে আমরা করবো, নিশ্চয়ই করবো। যা যা দরকার, যা যা মনে করবো যে এটা করতেই হবে, করবো হবে। এবং আপনাদের আজকে যারা এখানে যোগদান করতে এসছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং রাজীব বাবু যেটা বললেন, ঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। এখনই কিন্তু নিড অফ দা লও। আপনাদের এই পার্টিকে শক্তিশালী আপনারা করবেন। আর একটা কথা বলি, আমাদের পার্টি কিন্তু প্রেসিডেন্সিয়াল পার্টি। এখানে প্রেসিডেন্ট ইজ অল ইন অল, স্টেট প্রেসিডেন্ট, ন্যাশনাল প্রেসিডেন্ট, আমাদের তারপর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, মন্ডল প্রেসিডেন্ট, তারপর বুথ প্রেসিডেন্ট, তো সব জায়গায় প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে যায়। কাজেই এগুলো আপনারা আস্তে আস্তে যখন আরো বেশি যারা নতুন এসছেন তারা বুঝবেন। এবং আশা করি এখানে নিজেকে ভাববেন একটা পরিবার। আমাদের ভারতীয় জনতা পার্টি কিন্তু একটা বিজেপি পরিবার বলে, আপনাদের নিজেদের পরিবার আপনারা তৈরি করেছেন এবং ইউ উইল বি দ্য মেম্বার অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, মানে ফ্যামিলি। তো এইভাবে আগামী দিন যাদের মধ্যে এখনো মনে হচ্ছে যে না, একটু ওই যে বলে না অনেক সময় আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাঝে মাঝে কিন্তু এরকম কম্পন হয় আমাদের বেশিরভাগ লোকে, সিএনএস ভাইব্রেশন, সিএনএস কে ধরে রাখুন যে আমার ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি, পার্টির যা ডিসিশন হবে তাই হবে, বাস আর কোনো কথা নাই, তাকেই মানবো। এবং আর এই পারপ্লেক্স করলে বা ভাইব্রেশন হলে মুশকিল। তো কন্ট্রোল ইউর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সবাইকে নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। কোন জায়গায় কি শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। ৬৫ জন আইনজীবী বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে তাদেরকে সামিল করানোর পর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একেবারে নিজের বক্তব্য স্পষ্ট করলেন। তিনি বললেন যে এই দলে অনেক আইন শৃঙ্খলা রয়েছে, আইন শৃঙ্খলা মেনে প্রত্যেকে চলতে হবে এবং যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাধারা রয়েছে সেভাবেই এই দলের যারা প্রত্যেকটা কর্মী রয়েছেন তারা কাজ করেন। সুতরাং সেইভাবে তাদেরকে কাজ করতে হবে এবং আগামীতে যেহেতু নির্বাচন রয়েছে, কিভাবে বিজেপি যে কাজগুলো করেছেন
দেশের জন্য, সাধারণ মানুষের জন্য দেশের সরকার যে কাজগুলো করেছেন, মোদী সরকার যে কাজগুলো করেছেন, সেগুলো মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে হবে। এবং একাধিক ইস্যু আজকে কিন্তু তিনি প্রদেশ বিজেপি কার্যালয় থেকে তুলে ধরেন। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, বিজেপি লিগ্যাল সেলের উদ্যোগে যে যোগদান সভার আয়োজন করা হয়েছিল আজকে প্রদেশ বিজেপি কার্যালয়ে, সে প্রদেশ বিজেপি কার্যালয়ের যোগদান সভায় প্রায় 65 জন আইনজীবী বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলের পতাকা তলে সামিল হয়। তাদেরকে বিজেপির পতাকা হাতে ধরিয়ে দিয়ে বিজেপি দলে সামিল করান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সঙ্গে অবশ্যই ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, ছিলেন প্রদেশ বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক সহ একাধিক নেতৃত্বরা, এবং প্রত্যেকেই আজকে খুশি বিজেপি দলে সামিল হওয়ার পর। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।